লুত কাযযাবাত নূহ প্রত্যেক জাতিকে আল্লাহ আসমানের গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিল। আজকে বাংলাদেশে যেই তিনটা পাপের কারণে দেশে ভূমিকম্প আসে, দুর্যোগ আসে, সেই তিনটা কারণ বলে দিচ্ছি। এলাকাবাসী, দেশবাসী, জনগণ ভাইয়েরা, তিনটা কারণ শুনে রাখবেন। এক নম্বর কারণ হলো ইজাজ তাজাউজ্জিনা। জেনা রাষ্ট্রীয়ভাবে চালু হলে সারা বাংলাদেশের ভিতরে ঘরে ঘরে, এলাকায় এলাকায়, আনাচে কানাচে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটা এলাকায় জেনা চালু হয়ে গেছে। এই জেনা বন্ধ না হলে ভূমিকম্প থামবে না। দুই নম্বর হলো ওয়াশরাবিল খুমুর। মাদক দ্রব্য সেবন করিলে মদ, গাঁজা, ইয়াবা আমরা দেখেছি বিগত সরকারের আমলে মন্ত্রীর গাড়ি দিয়ে, এমপির গাড়ি দিয়ে, এলাকার কমিশনার, এমপির মন্ত্রী দিয়ে ইয়াবা চালান নিয়ে আসা হতো। প্রতি রাতে তারা চালান আসতো, লক্ষ লক্ষ কোটিটা ইনকাম হতো। সেইটা এখনো চালু আছে। তিন নম্বর হলো ওই যে তাদাউস, গান, ব্যাপকভাবে গান বাদ্য চালু হওয়া। আজকে আলালের দুলালের ঘরের বিলাল বিয়ে হলে রাত্রের 10টার পরে ব্যাপকভাবে গান বাদ্য শুরু হয়, এলাকাবাসীর ছেলে মেয়ে ঘুমাইতে পারে না। আগামীতে যদি ইসলামকে ক্ষমতা বসানো যায়, রাসূলের সুন্নাত দিয়ে যদি দেশ চালানো যায়, তাহলে এই পাপ থেকে বাঁচতে পারবো। অন্যথায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের মার্কেট, আমাদের বিল্ডিং ভূমিকম্প চাপা পড়ে এইখানে গোরস্থান হবে। সরকারের পক্ষ থেকে ঘোষণা আসবে এই এলাকা গোরস্থান, সবাই চলে যান গ্রামে। আশা করি আগামী এই জাতিকে বাঁচতে হলে এই তিনটা পাপ থেকে রাষ্ট্রীয়ভাবে যদি বন্ধ না হয়, তাহলে এই জাতি বাঁচবে না, মৃত্যুর কোলে চলে পারবে। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।